وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ہے زندہ فقط وحدت افکار سے ملت، ہے زندہ فقط وحدت افکار سے ملت، وحدت ہو فنا جس سے و الہام بإلہام، وحدت ہو فنا جس سے و الہام بإلہام. وحدت کے حفاظت نہیں میں قوت بازو، وحدت کے حفاظت نہیں میں قوت بازو، آدھی نہیں کچھ کامیاں عقل خدا دار، آدھی نہیں کچھ کامیاں عقل خدا دار. صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আল আকসা হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার বসার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনার সামনে পবিত্র কালামে পাকের একটি সুপরিচিত আয়াত তিলাওয়াত করেছি। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এটা যেহেতু মাদ্রাসার ওয়াজ মাহফিল, সেই আলোকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে আয়াতে কারিমা আপনারা সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতটার নাম আয়াতুল কুরসি। আমরা সবাই কম বেশি এই ব্যাপারে জানা আছে বা সবাই আমরা তিলাওয়াত করি, কিন্তু অনেকে জেনে বুঝে করি, অনেকে না জেনে করি। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা যখন মক্তবের মধ্যে কোরআন শরীফের মধ্যে তিলাওয়াত করি বা কোরআন শরীফ সবক নেওয়ার সাথে সাথে এই আয়াতে কারিমা আয়াতুল কুরসি বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। অনেক বাচ্চারা এমনও থাকে যে সে জবানির মধ্যেও বা কায়দা পড়া অবস্থায়ও আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলে। এই আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড়ত্ব, নিজের মহত্ব আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই আয়াতুল কুরসির আলোচনার আগে আমরা আয়াতুল কুরসি তো পাঠ করি, আশপাশে অনেক মহিলারা আছেন আমাদের কথা শুনতেছেন। যদি একটু খেয়াল করে শুনেন তাহলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি তিলাওয়াতের মধ্যে দুনিয়ার মধ্যেও যেরকম ফায়দা পাওয়া যায়, আখিরাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির থেকেও ফায়দা পাওয়া যায়। দুনিয়ার মধ্যে ফায়দার প্রথমে এবং আখিরাতের মধ্যে ফায়দা শেষে। আখিরাতের মধ্যে ফায়দা কি? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে আমরা কাফন দাফন করে যখন কবরস্থ করি, কবরস্থ করার পরে কবর উভয় দিক থেকে চাপ দেয়। তাখতালিফু আজলামাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই যে চিপ দেয়, চিপটা একটা হাড় বুকের এক হাড় অন্য হাড়ের সাথে লেগে যায়, এরকমভাবে চিপ দেয়। এর বাস্তব একটা উদাহরণ আছে হাদিস শরীফের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদকে যখন মৃত্যুবরণ করার পরে কবরস্থ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে সাদকে নিজে কবরস্থ করেছেন। কবরের পরে মাটি দেওয়ার পরে যখন সাহাবীরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছেন, ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু থামো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার সাথে সাথে সব সাহাবায়ে কেরাম আপন আপন জায়গার মধ্যে থেমে গেলেন। নবীজি বলতেছেন, ফাসাব্বিহু, তোমরা তসবিহ পাঠ করো। সব সাহাবীরা সুবহানাল্লাহ 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 পাঠ করতে লাগলেন। ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, হাদিস শরীফের মধ্যে আছে, বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা লম্বা সময় সুবহানাল্লাহ 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 পাঠ করলাম। তারপরে আবার নবীজি বলতেছেন, ফাকাব্বিরু, তোমরা তাকবীর পাঠ করো। এই যে সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন, ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় আল্লাহু আকবার পাঠ করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাহাল্লিলু, তোমরা তাহলিল পাঠ করো। তখন সাহাবী বলতেছেন, আমরা ফাহাল্লালনা জামানান তাওয়িলা, লম্বা সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা এখন আপন আপন বাড়ির দিকে চলে যাও। এক সাহাবী নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ জীবন আপনার সাথে আমরা কাটাইছি, কত মানুষকে আমরা দাফন করছি, কিন্তু কোনো দাফনে তো দেখলাম না এরকম কাজ করতে। আজকে যে কাজটা অস্বাভাবিক আমাদের কাছে লেগেছে, আজকের কাজটা যেরকম কিরকম আমাদের কাছে লাগছে, এই কাজটা কেন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি দেখতেছি আমার সাদ দীর্ঘ জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আরা মা লা তারাউন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতেছি আমার সাদকে কবরস্থ করার পরে কবরের দুই মাটি একদিক থেকে আর এক দিকের মধ্যে আমার সাদকে চিপ দেওয়ার জন্য আসতেছে। আমি যখন দেখলাম, সাথে সাথে আমরা সবাই তসবিহ তাহলিল তাকবীর পাঠ করার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাদের কবরকে দুই দিক থেকে উভয় দিক থেকে যতটুকু পর্যন্ত দেখা যায় ততটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে কবরের যে চিপ আছে, মানুষ মৃত্যুবরণ করার পরে যে কবরের চিপ দেয়, এটার বাস্তবতা আছে, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করতে হবে। এই যে চিপটা দেয়, এই চিপটা মাফ হয় মানুষের তিন কারণে। কয় কারণে ভাই? তিন কারণে। সামনের যারা আছেন আমার লোকে তো মারতে হইব। মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন কবর যে মানুষকে চিপ দেয়, এই চিপটা কয় কারণে বন্ধ হয়? তিন কারণে। দুই কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। আর এক কারণ মানুষের হাতে, এটা মানুষ ইচ্ছা করলেই এই চিপ থেকে নিজেকে বাঁচাইতে পারে। দুই কারণের এক নম্বর কারণ হলো, কোনো মানুষ যদি বৃহস্পতিবার দিন সূর্য অস্তের পরে মারা যায়, আবার শুক্রবার দিন সূর্য অস্তের আগে দাফন হয়, বৃহস্পতিবার দিন সূর্যাস্তের পরে মারা যায় এবং শুক্রবার দিন সূর্যাস্তের আগে দাফন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের কবরের চিপটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এই যে চিপটা, কোনো মানুষ ইচ্ছা করলেই কি বৃহস্পতিবারের সূর্যাস্তের পরে মারা যায় আর দাফন হওয়া কি সম্ভব? এটা একমাত্র কার হাতে? আল্লাহ রব্বুল আলামিনের হাতে। দুই নম্বর হলো, কোনো মানুষ যদি রমজান শরীফে মারা যায়, রমজান শরীফে মারা যায় আর রমজান শরীফ থাকা অবস্থায় যদি তার দাফন হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মানুষের কবরের যে চিপ হয়, এই চিপটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এই যে কবরের মধ্যে যে চিপটা দেওয়া হবে, এই চিপটা যে মাফ হবে, ইমানদার না বেঈমান? ইমান লইয়া যে মানুষ ইমানদার অবস্থায়, ইমানের হালতে যে মানুষের মৃত্যু হয়, শুক্রবার দিন হোক আর রমজান শরীফে হোক, এই মানুষের কবরের চিপ মাফ হবে। আর যদি কোনো মানুষ ইমানদার না হইয়া মারা যায়, তাহলে তার কবরের চিপ মাফ হবে না। তিন নম্বর, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা। তিন নম্বর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নম্বর কবরের চিপ মাফ হবে। এটা হইল দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তিন নম্বরটা মানুষের হাতে। কোনো মানুষ যদি
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের চিপটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে অভ্যাস করতে হবে। আমি মাসে চান্দে একবার পড়লাম আদায় হবে না। প্রতিদিন প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের পরে উভয় দিকে সালাম ফেরানোর পরে আমি আল্লাহু থেকে শুরু করে ওহুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো পুরুষ অথবা মহিলা, ছোট হোক বড় হোক, কোনো মানুষ যদি অভ্যাসে পরিণত করে ফেলে তাহলে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কবরের চিপটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অভ্যাসে পরিণত করতে হবে। মানুষ খাবারের প্রতি অভ্যস্ত। একজন পাগলও যদি হয় তারও খাবারের প্রয়োজন হয়, সেও খিদা লাগলে খাবার খুঁজে, অভ্যস্ত খাবারের প্রতি। ঠিক তদ্রূপভাবে একজন মানুষের অভ্যস্ত যদি হয়ে যায়, প্রথম একটু পড়তে কষ্ট হয়, কিন্তু অভ্যাসে যদি কোনো মানুষ পরিণত করে ফেলে অটোমেটিকলি তার জন্য সোজা হয়ে যায়। 1 নম্বর, এটা হইল আখিরাতের ফায়দা। আখিরাতের ফায়দা যে কবরের চিপ মাফ হবে। দুনিয়ার ফায়দা কি? দুনিয়ার ফায়দা, অপারেটর কই ভাই, সাউন্ড কমায় দেন। দুনিয়ার ফায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই যে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা তিলাওয়াত করে, সকাল বিকাল, সকালে এবং রাত্রে, ফজরের নামাজের পরে সকালবেলা আর রাত্রে ঘুমানোর সময় যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের দিনে পাঠ করার কারণে সারা দিনের জিম্মাদারি, রাত্রে পাঠ করার কারণে সারা রাত্রের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ে নেন। সুবহানাল্লাহ। এটারও একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে জাকাতের কিছু মাল আসছে। গম চিনেন তো? গম চিনেননি আপনারা? গম রাসূল করিম যে গম দিয়ে আটা হয় এই রকম গম আসছে নবীজির দরবারে। বিশাল গমের একটা স্তূপ নবীজির ঘরের মধ্যে রাখছেন। আর ওই ঘরের মধ্যে পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিম্মাদারি দিয়েছেন, তুমি রাত্রে এশার নামাজের পর থেকে নিয়া ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত এই গমগুলা তুমি পাহারা দিবা। এটা হলো তোমার জিম্মাদারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি পাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গমকে পাহারা দেওয়ার জন্য গমের যে স্তূপ আছে, গমের যে টিলা আছে, এই টিলার মাঝখানে উপরে উঠে বসছেন। মানুষ তো ঘুম মানুষের নিয়ন্ত্রণাধীন না। মানুষ ইচ্ছা করলেই ঘুমাইতে পারে না, আর ইচ্ছা করলে ঘুম থেকে সজাগ হইতে পারে না। ঘুম দেওয়ারও মালিক আল্লাহ, ঘুম কমানিরও মালিক আল্লাহ। এই কারণে ঢাকা শহরে বা সিলেট শহরে দেখবেন অনেক বড় বড় মানুষ, আমি নিজের চোখে দেখেছি, ইঞ্জেকশনের পরে ইঞ্জেকশন মারে, ট্যাবলেটের ওপর ট্যাবলেট খায়, বিছনা উপরের বিছনা, উন্নত মানের বিদেশি বেডশিট, বিদেশি তুষক, বিদেশি লেপ, ঘরের মধ্যে স্পেস মোহ করতেছে, কিন্তু ঘুম ট্যাবলেটের পরে ট্যাবলেট খায়, ইঞ্জেকশনের পরে ইঞ্জেকশন মারে, কিন্তু ঘুম চোখের মধ্যে আসে না। এই কারণে ঘুমটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশাল নিয়ামত। কোনো মানুষ ইচ্ছা করলেই ঘুমাইতে পারে না, আর কোনো মানুষ ইচ্ছা করলেই ঘুম চাটতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গমের স্তূপের মধ্যে বসে আছেন। কিছুক্ষণ পরে রাত্রের যখন 2টা 2:30 বাজছে, এমনি আস্তে আস্তে একটু উঙ্গাইরা জিমাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন উঙ্গাইতেছেন, ঘুমের মধ্যে তন্দ্রার ভাব আসছে, একটু জ্বলতেছেন, এই অবস্থায় বুঝতেছেন কে জানি একটা ব্যাগের মধ্যে গম নিতেছে, গম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, হায় আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়েছেন গমকে পাহারা দেওয়ার জন্য। এখন আমি উপস্থিত থাকা অবস্থায় যদি গম নিয়ে যায়, কালকে সকালে যখন নবীজি আমাকে জিজ্ঞাসা করবেন তখন আমি উত্তর দিব কি? এই চিন্তা চেতনা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের স্তূপ থেকে আস্তে আস্তে নেমে ওই চুরকে হাতে নাতে ধরে ফেললেন। ধরে বলতেছেন, ও চুর, আমি নবীজি আমাকে জিম্মাদারি দিয়েছেন এই গম পাহারা দেওয়ার জন্য। আমি টাকা অবস্থায় তুমি যে
এই গম নিতেছো, কালকে সকালে নবীজি জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দিব? তোমাকে আমি ছাড়বো না, চলো তোমাকে আমি আটকে রাখবো, কালকে সকালে নবীজির ফজরের নামাজের সময় নবীজির হাতে তোমাকে সুবর্দ করব। এই অবস্থায় চোর আবু হুরায়রার দুই পায়ের মধ্যে ধরে বলতেছেন, ও ভাই আবু হুরায়রা, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে অবশ্যই চিনি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, কয়েকটা সন্তান নিয়ে কয়েকদিন ধরে উপাস অবস্থায় আছি, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমাকে সামান্য গম নিতে চুরি করার জন্য আসছি, আমি তোমার সাথে ওয়াদা করতেছি আমি আর চুরি করব না, তুমি আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু দয়া হয়েছে, মনের মধ্যে একটু দয়া হওয়ার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালে নবীজির দরবারে হাজির হইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, গতকাল রাতের তোমার চোরের কি অবস্থা? তোমার চোরকে তুমি কি করেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করতে আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেছেন। আবার বলতেছেন, নবীজি বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি চোরের সাথে, চোরে তোমার সাথে যে ব্যবহার করেছে, তুমি চোরের সাথে যে ব্যবহার করেছো, সম্পূর্ণ বিতফসিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানায়া দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত ঘটনা বলার পরে নবীজি বলতেছেন, আবু হুরায়রা, তুমি সাবধানে থেকো, সে মিথ্যা বলেছে, ইন্নাহু কাদ কাযাবুন, সে মিথ্যা বলেছে, আবার আগামী রাত্রের মধ্যে সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী রাত্রের মধ্যে আরেকটু সজাগ থাকলেন যে আজকে চোর আসবে, নবীজির কথা অবশ্যই সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না, আমি চোরকে যে কোনো অবস্থায় তাকে পাকড়াও করব, তাকে ধরব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাত্রের শেষ রাত্রের মধ্যে বসে আছেন এই যে গম পাহারা দেওয়ার জন্য। এই অবস্থায় আবার চোর আসছে, চোরকে আবার ধরছেন। আই বলতেছেন, ও চোর, গতকালকে তুমি বলছিলে, ওয়াদা করেছিলে যে তুমি আর আসবে না, আজকে আবার আসছো, তোমাকে আর ছাড়াছাড়ি নেই, তোমাকে আমি আর ছাড়তে পারবো না, তোমাকে নবীজির দরবারে নিয়ে যাবো আগামীকালকে সকালে, তুমি এখানে দেখো। চোর আবার আবু হুরায়রার দুই হাতের মধ্যে ধরতেছেন আর কাকুতি মিনতি করতেছেন, বলতেছেন, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে সম্পূর্ণরূপে ওয়াদা করছি আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে চোরের কাকুতি মিনতি শুনে নিজের মনের মধ্যে দয়া হয়েছে, আর এই দয়া হওয়ার কারণে ওই চোরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছে। আবার সকালবেলা নবীজির দরবারে হাজির হয়েছেন ফজরের নামাজ আদায় করার জন্য। নবীজি উভয় দিকে সালাম ফিরিয়ে যখন ঘুরছেন, বলতেছেন, ও আবু হুরায়রা, কি অবস্থা তোমার চোরের, তুমি কি করেছো ওকে? হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আবার সর্বোচ্চভাবে আমাকে কাকুতি মিনতি করেছে, সে বলেছে আমার সাথে ওয়াদা করেছে আর চুরি করবে না, আমি ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, ইন্নাহু কাদ কাযাবুন, সে অবশ্যই তোমার সাথে মিথ্যা বলছে, আবার রাত্রেবেলা আসবে। এই ঘটনাটা বিতফসিল ঘটনাটা মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু হুরায়রা আরও সতর্ক হইলেন যে আজকে রাত্রে কোনো অবস্থাতেই ঘুমানো যাবে না, চোরকে যে কোনো উপায়ে যে কোনো অবস্থাতেই ধরতে হবে। রাত্রে বেলায় আবার যখন 2টা 2:30 হয়েছে, ওই সময় আবার চোর আসছে, ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে আবার গম ভরতেছে। ওই অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 তাকে ধরে ফেলেছেন। তাকে যখন ধরছেন, ধরে বলতেছেন, ভাই তুমি 2 দিন আমার সাথে ওয়াদা করেছো, কিন্তু তুমি ওয়াদা ভঙ্গ করেছো, আবার তুমি আসছো, তোমাকে আজকে আর আমি ছাড়তে পারবো না, তোমাকে কোনো অবস্থাতেই আমি ছাড়বো না, তোমাকে নিয়ে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এই অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোর 2 হাতের মধ্যে ধরে বলতেছেন, ও আবু হুরায়রা, আমি জানি তুমি আজকে আমাকে ছাড়বে না, কিন্তু আমি তোমাকে এমন এক শিক্ষা, এমন এক বিষয় শিক্ষা দিতে চাই, যে বিষয় শিক্ষা গ্রহণ করলে আর ওই অবস্থায় কোনো মানুষ যদি আমল করে, তাহলে তার জান, মাল, ইজ্জত, আবরু আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ফেরেশতা দিয়া তার জান মালকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে চোরের কথা শুনে বলতেছেন, কি কথা, কোন কাজ করলে, কোন আমল করলে
আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কুদরতি ফেরেশতা দিয়া জানমাল হেফাজত করেন। এই চোর বলতেছেন, ও আবু হুরায়রা, জানোনি কোন মানুষ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত তার সমস্ত মাল জানের জিম্মাদারি নেন। আবার কোন মানুষ যদি রাত্রেবেলা আয়াতুল কুরসি পাঠ করে ফজর পর্যন্ত তার সমস্ত মাল এবং ইজ্জতের জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে প্রশান্তি লাভ করলেন, চোরকে ছেড়ে দিয়েছেন। সকালবেলা নবীজির দরবারে আসলেন, নবীজির নামাজ পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার যে চোর আছিল মা আসিরুকাল বারিহা, তোমার চোরকে নিয়ে তোমার কি মন্তব্য, কি করেছো, সে তোমার সাথে কি ব্যবহার করেছে, তুমি তার সাথে কি ব্যবহার করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে এমন কিছু কথা শিক্ষা দিয়েছে যে কথা শিক্ষা করার কারণে তার প্রতি আমার মায়া হয়েছে, দয়া হয়েছে। এই মায়া আর দয়ার মাধ্যমে আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, ও আবু হুরায়রা, কোন জিনিস তোমাকে শিক্ষা দিয়েছে যে জিনিসের কারণে তুমি ছেড়ে দিয়েছো? হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে কোন মানুষ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত তার জান মাল ইজ্জতের জিম্মাদারি আল্লাহ নেয়। আবার যদি সে সন্ধ্যা পরে রাত্রেবেলায় আয়াতুল কুরসি পাঠ করে সকাল পর্যন্ত তার জান আর মালের সব কিছুর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সাদাকা, নিশ্চয়ই সে সত্য বলেছে, কিন্তু পিছনে যা বলেছে সব মিথ্যা বলেছে। এই কথাটা অবশ্যই সত্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, তুমি চিনোনি কোন মানুষ, সে কোন মানুষ তোমাকে শিক্ষা দিয়েছে? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারি নাই, আমি তাকে কোনোদিন মদিনার মধ্যে দেখি নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, সে হইল শয়তান, শয়তান, শয়তান। সে তোমার ঈমানকে চুরি করার জন্য এসেছিল, সে তোমার ঈমানকে হরণ করার জন্য এসেছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত প্রাপ্ত হওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে, নবীজির সংস্পর্শে থাকার কারণে সে তোমার ঈমান চুরি করতে পারে নাই। শেষ পর্যন্ত চুরি করতে না পেরে তোমাকে ভালো একটা কাজের শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুইটা শুধুমাত্র বললাম, দুইটা কাজ। একটা কাজ হলো মানুষ কবরের যে চিপ মাপ হয়, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি 5 বার তিলাওয়াত করে, তার কবরের চিপ মাপ, কবরের যে চাপা দে, মাটি চাপা দে, উভয় দিক থেকে যে মাটি চাপা দেয়, চাপাটা মাপ হয়ে যায়। 2 নম্বর হলো কোনো মানুষ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। আবার কোনো মানুষ যদি রাত্রেবেলাতে আয়াতুল কুরসি পাঠ করে, সারা সকাল পর্যন্ত তার সব কিছুর জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন সশস্ত্র ফেরেশতার মাধ্যমে সমস্ত জিম্মাদারি নিয়ে নেয়। দুইটা শিক্ষা। এখন আসেন আয়াত দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ, এই যে কাফির মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, কে আল্লাহ? এই আল্লাহটা কে? তিনি কি করেন, কি খান, কি পান করেন, ঘুমান না কি করেন, তার কি উদ্দেশ্য? এই আল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতের মধ্যে বলতেছেন, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন
যখন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, সাথে সাথে জিজ্ঞাসা করছেন কে আল্লাহ। আল্লাহ নিজে জবাব দিয়েছেন লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত আর কোনো উপাস্যকারী নাই, যিনি ব্যতীত যাকে ব্যতীত আর কোনো সিজদা দেওয়ার জায়গা নাই। একমাত্র মাথা নোয়াইতে হয়, মাথাকে নিচে রাখতে হয়, জমিনে রাখতে হয়, যার কুদরতি ফাওয়ার মধ্যে, যাকে সব সময় ইলাহ বলা যায়, যাকে সব সময় রব বলা যায়, তিনি হলেন আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দ ব্যবহার করেছেন। আল্লাহকে মানুষকে চিনাইতেছেন, আল্লাহ কোন জিনিস মানুষকে বুঝাইতেছেন, যিনি হাই এবং যিনি কাইয়্যুম। মানুষ যখন দুনিয়ার মধ্যে বাঁচে, কিছুদিন বাঁচে কিছুদিন মরে। আজ থেকে 100 বছর পূর্বে আমরা ছিলাম না, মৃত ছিলাম, মৃত। আর আজ থেকে 100 বছর পরে আমরা আবার মৃত হয়ে যাব। কিছুদিন আমরা সামান্য সময় দুনিয়ার মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পূর্বে কাল সময়ে ছিলে না, আর পরের কাল সময়ে তোমরা থাকবে না। আমি আল্লাহ এই জিনিস, যিনি পূর্বে কালেও ছিলাম, যিনি এখনও আছি, ভবিষ্যতেও আমি থাকব, আল হাইয়ুন। আর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দের মধ্যে বলতেছেন আল কাইয়্যুম। কাইয়্যুম হল অর্থাৎ হইল দণ্ডায়মান। আল্লাহ রাব্বুল আলামিন এই কাইয়্যুম দ্বারা উদ্দেশ্য হলো সর্বক্ষমতার অধিকারী, যিনি সব সময় সকল ক্ষেত্রে সর্বক্ষমতার অধিকারী যিনি থাকেন, তাকে বলা হয় কাইয়্যুম। আমরা দুনিয়ার মানুষেরা কিছুক্ষণ আসি, কিছুক্ষণ নাই। একজন মানুষ যখন কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ বসে থাকার পরে কোমরে ব্যথা হয়, আর বসতে পারে না, আবার শুয়ে পড়ে, কিছুক্ষণ শোয়ার পরে আর শুইতে পারে না, দাঁড়িয়ে যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বুঝাইতেছেন, নবীজিকে দিয়া বুঝাইতেছেন, ও নবী আপনি বলে দেন, আপনার আল্লাহ তো যিনি সর্ব অবস্থায় সর্বক্ষমতার অধিকারী, তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তিনি যখন যা ইচ্ছা তখন তাই করতে পারেন। এই জন্যই তাকে কাইয়্যুম বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আগে যে দান মাফতো ওজন করতো, যে ফাতর কিতা কইন, এটারে ফাতর নি না হিল কইন, ওজন দেয় যে এটা কিতা কইন, শিল। শিল দান মাফে যে শিল। এখন যদি একজন মানুষের কাছে মনের একটা শিল দেওয়া হয় যে তুমি বসা অবস্থায় এই শিলটা তুলবে, কিন্তু দেখা যাবে সে মানুষটা বসা অবস্থায় এক মনে একটা শিল তুলতে পারবে না। আবার যদি তাকে শুয়াইয়া দেওয়া হয় যে তুমি শুয়া অবস্থায় এই এক মনে একটা শিলকে তুলবে, বা 1 মন থেকে 20 কেজির একটা শিলকে তুলবে, তখন দেখা যাবে এই শিলটাও সে তুলতে পারবে না। কিন্তু দাঁড়ানো অবস্থায় যদি তাকে বলা হয় যে তুমি 1 মনের একটা শিল অর্থাৎ 40 কেজির একটা শিলকে তুলবে, তখন দেখা যায় এই মানুষটা 40 কেজির একটা শিলকে অনায়াসে তুলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাইতেছেন যে কাইয়্যুম দ্বারা উদ্দেশ্য হলো মানুষ সব সময় সকল ক্ষমতার অধিকারী হইতে পারে না। মানুষ যখন দাঁড়ানো অবস্থায় থাকে তার শরীরের মধ্যে যে শক্তি থাকে, বসা অবস্থায় থাকলে তার শরীরের মধ্যে সেই শক্তি থাকে না। বসা অবস্থায় থাকলে যে শরীরের মধ্যে যে শক্তি থাকে, তখন সে যখন শুয়ে পড়ে সেই শক্তি তার মধ্যে থাকে না। আর যখন মানুষ ঘুমায় তখন তার অস্তিত্বই থাকে না। सबसे जिंदा बेखबर है जिंदानिया, सबसे जिंदा बेखबर है जिंदानिया, सबसे सुल्तान बेखबर है सुल्तानिया। বাদশাহ যতক্ষণ ঘুমায়া থাকে, বাদশাহ যতক্ষণ ঘুমের মধ্যে থাকে, সে যে বাদশাহ ছিল সেই জিনিসটা জানে না। একজন রাখাল কৃষক কাজ করে, কৃষির কাজ করে, যতক্ষণ পর্যন্ত সে ঘুমের মধ্যে থাকে, সে যে রাখাল এই জিনিসটা তার মাথার মধ্যে থাকে না।
একজন অফিসার যতক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে থাকে সে জানে না সে যে একজন অফিসার। ঘুম থেকে যখন জাগ্রত হয়, জাগ্রত অবস্থায় সে কোন কাজের মালিক, সেই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেইনের মধ্যে দিয়া দেন। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, মানুষ যখন ঘুমায় তখন তার অস্তিত্ব থাকে না। সে কোন অবস্থার মধ্যে আছে, কি কাজের মধ্যে আছে, তার কাজ মনে থাকে না। এমনকি মানুষ যখন ঘুমায় শরীরের মধ্যে যে চেঞ্জ থাকে, শক্তি থাকে, সামান্য পরিমাণ শক্তি পর্যন্ত থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমায় দুইটা চোখ একটা বাতার সাথে যখন লেগে যায় তখন তার শরীরের শক্তি এমনভাবে কমে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোনো মানুষ যখন হেলান দিয়া ঘুমায়, কোনো মানুষ যখন শুইয়া ঘুমায়, কোনো মানুষ যখন কোনো কিছু টেস্ট লাগাইয়া ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো এই মানুষের আর অজু থাকে না। হেলান দিয়া ঘুমাইলে অথবা কোনো কিছুর সাথে টেস্ট দিয়া ঘুমাইলে আর শরীরের মধ্যে শক্তিও থাকে না, আর এই কারণে অজুও থাকে না। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরবর্তী আয়াতুল কুরসির পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। ছোট বাচ্চারা যেরকম বাবার সাথে কথা বলে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এভাবে কথা বলতেন। একদিন তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমরা তো একটু সময় হইলে ঘুমাই, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, আল্লাহ আপনি কি ঘুমান না? হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মূসা, না না, আমার তো ঘুম নাই, আমি ঘুমাই না। মূসা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনি কেন ঘুমান না, আপনার কেন ঘুম নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, আপনার 2 হাতের মধ্যে 2টা গ্লাস নেন, আর 2টা গ্লাসের মধ্যে পানি ভর্তি করে আমার সামনে একটু দাঁড়ান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে 2টা গ্লাস নিলেন। এই 2টা গ্লাসের মধ্যে 2 গ্লাস ভর্তি 2টা পানি নিলেন। 2 গ্লাসের মধ্যে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে একটু জীবনী দিলেন, একটু ঘুম দিলেন, একটু ঘুম দাঁড়ানো অবস্থায় ঘুম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে যখন ঘুম আসলো, ঘুম আসার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 হাত থেকে একবারে গ্লাসগুলা পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখন আপনার 2 হাতের মধ্যে গ্লাস নিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, হঠাৎ করে তসবিহ পড়ে যায়, মোবাইল পড়ে যায়, হঠাৎ করে হাতের জিনিস পড়ে যায়। যখন ঘুম আসে মানুষের হাতের মধ্যে শক্তি থাকে না, শরীরের মধ্যে শক্তি থাকে না। এই কারণে দাঁড়ানো অবস্থায় যদি কোনো মানুষ ঘুমায় দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মূসাকে জিজ্ঞাসা করলেন, ও মূসা, আপনাকে তো দেওয়া হলো 2টা গ্লাসের মধ্যে পানি ভর্তি করে 2টা গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো থাকতে আপনার হাত থেকে কেন পড়লো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার হাতের মধ্যে আমি তো গ্লাস নিয়ে দাঁড়াইছিলাম, কিন্তু সামান্য ঘুম আসছিল চোখের মধ্যে। এই ঘুম আসার কারণে আমি আর 2টা গ্লাস হাতে রাখতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মূসা, আপনি তো জিজ্ঞাসা করলেন আমার কেন ঘুম নাই, আমি কেন ঘুমাই না, আমি আর কেন তন্দ্রা নাই, আমার কেন জীবানী নাই, আমার কেন উঙ্গানি নাই? কেন উঙ্গানি নাই জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে এই যে 7টা আসমান
আসমান ধরা, 7টা জমিন ধরা, লৌহ কলম ধরা, আরশ কুরসি ধরা, চন্দ্র সূর্য ধরা, দুনিয়ার সমস্ত পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর মূল হলো আমার কুদরতি হাতের মধ্যে। আমি যদি সামান্য 1 সেকেন্ডের জন্য ঘুমায়া যাই তাহলে পৃথিবী আর পৃথিবী থাকবে না, অস্তিত্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করতে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এই যে তোমার সন্তানের মালিক, তুমি যে সন্তান নিয়ে বড়াই করো এই সন্তানের মালিক আমি আল্লাহ। তুমি যে কেত কৃষি নিয়ে বড়াই করো সেই কেত কৃষির মালিক আমি আল্লাহ। তুমি যে গাড়ি বাড়ি নিয়ে বড়াই করো সব কিছুর মালিক আমি আল্লাহ। কিন্তু দেখা যায় সামান্য দুনিয়ার লোভে পড়ে, সামান্য সন্তানাদির টাকা পয়সার পড়ে, সামান্য বাড়ি গাড়ির পিছনে পড়ে, সামান্য মহিলার সৌন্দর্যের মধ্যে পড়ে কেমনে আমি আল্লাহকে বলিয়া যাও? আমি আল্লাহকে কেন স্মরণ করতে পারো না? 5 ওয়াক্ত নামাজ কেমনে মসজিদে পড়তে পারো না? একটা সন্তানকে কেন এই আল-আকসা মাদ্রাসার মধ্যে দিয়া নিজেকে হাফিজের বাবা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো না? আমি আল্লাহর কাছে কেন চাইতে পারো না যে আল্লাহ আমার একটা সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দিয়া হাফিজে কোরআন বানাইয়া কিয়ামতের কঠিন ময়দানে আমি হাফিজে কোরআনের বাবা হিসেবে তোমার দরবারে হাজিরা দিতে চাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, এই মাদ্রাসার মধ্যে অত্র এলাকার যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন প্রত্যেকে এই যে আয়াতুল কুরসির একটা শিক্ষা আছে, আয়াতুল কুরসির শিক্ষাটা পাইতে হলে, আয়াতুল কুরসির শিক্ষাটা জানতে হলে, আয়াতুল কুরসির ব্যাখ্যাটা শিখতে হলে এইরকম একটা মাদ্রাসা দিতে হবে। আমার মতো যদি আপনার একটা সন্তানকে হাফিজে কোরআন বানাতে চান, আমার মতো একটা সন্তানকে যদি আলিম বানাইতে চান, অথবা বড় বড় যত স্কলার আছে, বড় বড় যত কর্মজীবী আছে, বড় বড় যত মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, তাদের মতো যদি একটা সন্তানকে বানাইতে চান, হাফিজ বানাইতে চান, মুহাদ্দিস মুফাসসির বানাইতে চান, তাহলে এই আল-আকসা মাদ্রাসার মতো একটা মাদ্রাসার মধ্যে পড়াইয়া নিজের সন্তানকে দুনিয়ার মধ্যে দুনিয়া আখিরাতের কামিয়াবির মধ্যে পৌঁছাইতে হবে। আর না হয় আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম পড়াইবেন, বড় বড় শিক্ষা দিবেন, কিন্তু শেষ বয়সে দেখা যাবে আপনার সন্তান আপনার সাথে নাই, আপনার সন্তান আপনার খোঁজ খবর নেয় না। প্রত্যেক ফ্যামিলির মধ্যে, প্রত্যেক গ্রামের মধ্যে যত মানুষ যত বেশি টাকা দিয়ে নিজের সন্তানকে পড়ায়, যত বেশি টাকা দিয়ে নিজের সন্তানকে বড় বড় স্কুল ইউনিভার্সিটির মধ্যে পড়ায়, বেশিরভাগ কম সংখ্যক মানুষ একটু ভালো পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ পাওয়া যায় শেষ বয়সে সন্তান আর বাবার খবর নেয় না। কিন্তু ইতিহাস আছে একজন হাফিজে কোরআন যার অন্তরের মধ্যে কালো কোরআনের বাণী আছে, একজন আলিম যার অন্তরের মধ্যে কালো বাণী আছে, কালো কথাগুলো আছে, নবীজির হাদিসের কথা আছে, ইসলামের কথা আছে। এই মানুষ কোনোদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করে না, এই মানুষ কোনোদিন বাপ মারকে টকায় না, এই মানুষ কোনোদিন বোন বাগনাকে টকায় না। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যারা হাফিজ হয়, আলিম হয়, সত্যিকার অর্থে হাফিজ হয়, সত্যিকার অর্থে আলিম হয়, বাস্তবিক অর্থে হাফিজ হয়, বাস্তবিক অর্থে আলিম হয়, এই মানুষগুলা কোনোদিন বাপ মার সাথে খারাপ আচরণ করে না। এমনকি বাপ মা যখন মারা যায় মসজিদের ইমাম কুজা লাগে না, অমুক জায়গার মেয়া সাহেব কুজা লাগে না, তমুক জায়গার মৌলবী কুজা লাগে না। নিজের বাবাকে নিজ হাতে গোসল দিয়া, নিজ হাতে আতর গোলাপ মাখাইয়া, নিজ হাতে কাফন ফড়াইয়া, নিজ হাতে জানাজা দিয়া, নিজ হাতে কবরের মধ্যে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাফিজে কোরআনের বাবা হিসাবে
বাবা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা যারা উপস্থিত আছি, যে সমস্ত মা বোনেরা আমার কথাগুলো শুনতেছেন, প্রত্যেকেই যারা বৃদ্ধ হয়ে গেছেন, যে আমার সন্তান নাই, আমি আর সন্তানের অধিকারী হতে পারবো না, আপনার একজন নাতিকে দিয়া, আপনার একজন নাতনিকে দিয়া হাফিজে কোরআনের দাদা হওয়ার, হাফিজে কোরআনের নানা হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দান করুন, সকলে বলুন আমিন। সর্বক্ষেত্রে সর্বশেষ কথা হলো, আমার আলোচনা মনে হয় আর দীর্ঘায়িত করতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। যার কারণে আপনাদের কাছে আরজ হলো, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদের এলাকার একটা উজ্জ্বল নক্ষত্র। আপনারা দেখবেন যত জায়গার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, এই এলাকা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ উন্নত করে দেন। এই যে নয়াবাজারের আশপাশের যে এরিয়া, এই এরিয়া 20 বছর আগে এরকম ছিল না, 50 বছর আগে এরকম ছিল না। আমাদের এলাকা, আমরা তো এই এলাকার মানুষ না, কিন্তু মুরব্বীদের কাছ থেকে যতটুকু শুনেছি, এই যে নয়াবাজার মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে উজালা করে দিয়েছেন। আগে প্রত্যেকের বাড়ি বাড়ির মধ্যে মানুষ লজিং খাওয়াইতো, প্রত্যেকের ঘরে ঘরের মধ্যে মিয়া সাহেব থাকতো, রাত্রেবেলা সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো, রাত্রেবেলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তো। এইগুলোর কারণে আজকে দেখা যায় নয়াবাজারের চতুর্মুখী মানুষরা ইউরোপ আর ইউরোপ প্রত্যেক ঘরে ঘরের মধ্যে ইউরোপ। গোয়ালবাড়ি হাফিজি মাদ্রাসা হওয়ার কারণে গোয়ালবাড়ির চতুর্মুখী মানুষেরা দেখা যায় যে ইউরোপ আর ইউরোপ, অর্থাৎ যে জায়গার মধ্যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোরআনের প্রতিষ্ঠান আছে, রাসূলের হাদিসের প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন উজালা বানায় দিয়েছেন। এই কারণে আপনাদের কাছে আরজ থাকবে, আপনারা কেউ এই মাদ্রাসার বিরোধিতা করবেন না। মাদ্রাসার বিরোধিতা মানে কোরআনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা। যে মানুষ আল্লাহর বিরোধিতা করে, এই মানুষ কোনো দিন সফল কাম হইতে পারে না। যে মানুষ কোরআনের বিরোধিতা করে, আপনি মাদ্রাসার বিরোধিতা করলেন অর্থাৎ কোরআনের বিরোধিতা করলেন, আপনি মসজিদের বিরোধিতা করলেন অর্থাৎ আল্লাহর বিরোধিতা করলেন। আপনি কোরআনের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, মসজিদের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। হ্যাঁ, আপনি আপনার অন্য কারোর সাথে সম্পর্কের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনার অন্য কারোর সাথে সমস্যা থাকতে পারে, মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা নাই, কোরআন নিয়ে কোনো সমস্যা নাই, আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, ইসলাম নিয়ে কোনো সমস্যা নাই। আপনি অন্যর ক্ষেত্র তার সাথে বাড়তেছেন না, মাদ্রাসার ক্ষেত্রের দিকে দেখা যায় আপনার যদি চোখ উঠে, আপনার যদি আঙ্গুল উঠে, তাহলে মনে রাখবেন আপনিও শেষ। আপনার বংশ বুনিয়াদের কোনো মানুষ ভালো মানুষ হতে পারবে না, কোনো মানুষ ভালো হতে পারবে না। এই কারণে সবার প্রতি আকুল আবেদন থাকবে, অনুরোধ থাকবে, এই মাদ্রাসা থেকে যে যতটুকু পারে সর্বোচ্চ ক্ষেত্রে সামান্য হইলেও সহযোগিতার হাত বাড়াবো। যদি আমি সহযোগিতার আমি নিজে করতে না পারি, আমি অন্যজনকে দিয়ে করাবো। যদি অন্যজনকে দিয়েও করাতে না পারি, আমি আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু কোনো অবস্থাতেই মাদ্রাসার বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, হাদিসের বিরোধিতা করব না, মসজিদের বিরোধিতা করব না, কোনো আলিম উলামার বিরোধিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ক্ষেত্রে ইসলামী হওয়ার, ইসলাম মতে জীবনযাপন করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করিলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এমন এক মুহূর্ত সময় হাদিস শরীফের মধ্যে আছে মাগরিবের পূর্ব মুহূর্তে দুনিয়ার ফেরেশতারা দুনিয়ার সারা দিনের আমল লইয়া আসমানের দিকে দৌড়ায় আসমানের ফেরেশতারা রাত্রে আমল গ্রহণ করার জন্য দুনিয়ার দিকে দৌড়ায় এই পবিত্র মুহূর্তে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়া হাফিজে কোরআনদেরকে নিয়া অত্র এলাকার মুরব্বিয়ানে কেরামকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া আল্লাহ মুস্তুরাত মা বোনদেরকে নিয়া ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা বাচ্চিদেরকে নিয়া তোমার কাছে হাত পাতিছি রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খাস করে আমরার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন যা কিছু সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আল্লাহ তোমার ওয়াস্তে সঠিক কথাগুলো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাকে প্রথমে আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বান্দা বান্দি হলে যে শুনছো নেই শোনারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার বান্দা হলে বড় আশা করিয়া আল আকসা হিফজুল কোরআন মাদ্রাসা বানাইছেন আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন বড় নিরিবিলি একটা পরিবেশ রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন অত্র এলাকার প্রত্যেকটা মানুষের মন রে মাদ্রাসার প্রতি ঝুঁকায় দাও আল্লাহ যেভাবে ফারুন সাহায্য সহযোগিতা করার তৌফিক প্রত্যেককে দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার আব্দুল হাকিম ভাই আল্লাহ বহুত কষ্ট করে এই মাদ্রাসার আয়োজন করছেন আল্লাহ তোমার বান্দার এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন প্রবাসী হলে বিভিন্নভাবে এই মাদ্রাসার সহযোগিতা করছেন আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন প্রত্যেকের সহযোগিতাগুলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেকের আশাতীত কামিয়াবি নসিব ফরমাও অত্র এলাকার অনেক গুরুস্থান অনেক কবরস্থানগুলো আছে আল্লাহ প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীগুলোরে তুমি মাফ ফরমাও আল্লাহ প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মসজিদেরও তুমি কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদ বানাইয়া যত মানুষ কবরস্থ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন আমরা অভাব অনটন রে দূর ফরমাও আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছে আমাদেরকে ঋণ থেকে মুক্তি দান ফরমাও আল্লাহ আমরা বাড়িঘরের মধ্যে দেশে বিদেশে অনেক মানুষ অসুস্থ আল্লাহ প্রত্যেকরে তুমি শিফায়া আজিলা কামিলা নসিব ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার প্রবাদজীবী তৈসির ভাই আল্লাহ তোমার বান্দাও বিভিন্ন রোগে আক্রান্ত তোমার বান্দারও পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও আল্লাহ নেক হায়াত দান ফরমাও দিনুল লাগি ইসলামুল লাগি খিদমত করার তৌফিক তোমার বান্দারও দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন অনেক মানুষ অনেক আশা লইয়া বিভিন্নভাবে আমার কাছে দোয়া চাইন আল্লাহ প্রত্যেকের আশাতীত কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ অত্র এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে তুমি রহমত আর বরকত দিয়ে বড়িয়া দাও আল্লাহ প্রত্যেকের বসলাদির মধ্যে খয়র আর বরকত নসিব ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মাদ্রাসার যত সম্পূর্ণ কাজগুলো আছে আল্লাহ প্রত্যেকটা কাজরে সঠিক সময়ে আল্লাহ শেষ করার সম্পূর্ণ করার তৌফিক তোমার বান্দাগুলোরে দান ফরমাও আল্লাহ অত্র এলাকার যত বাচ্চা আছেন প্রত্যেকের দিনদার মুত্তাকি ফরহেজগার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা সবাই হাফিজে কোরআনের বাবা হাফিজে কোরআনের দাদা নানা হওয়ার তৌফিক আমরা সবাইরে তুমি দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন আমরা খে কুনগাটো আখটাইল আল্লাহ আমরা খে কুনগাটো আখটাইল তুমি দেখরা আল্লাহ তুমি আপনার উদ্ধার ফরমাও আয় আল্লাহ আমরা तमाम সমস্যাগুলো সমাধান ফরমাও আল্লাহ আমরা तमाम জরুরিয়াতগুলো তোমার গায়বী খাজানাত থেকে তুমি পুরা করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা নাম ধরি অসংখ্য গণিত দুরূদ আর সালাম
বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার নবীজির তুফাইলে আর বরকতে আমরা দোয়া খানতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, অনেক প্রবাসী হল লাইভ যুক্ত আছেন। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী হলের হালতের উপরে তোমার খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ দ্বারা সাহায্য সহযোগিতা করবা করছেন। আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরার কোনো প্রবাসী হলরে তুমি বিপদের সম্মুখীন বানাইও না। অনেক মানুষ বিদেশে যাইতা করে বিভিন্নভাবে চেষ্টা কররা, আল্লাহ প্রত্যেকের যাওয়াখান তারে তুমি সহজ করিয়া দাও। অনেক মানুষ বিভিন্ন ভিসা লইয়া ভিসা সংক্রান্ত বিদেশের মধ্যে আসেন, আল্লাহ বিপদের সম্মুখীন আসেন। অনেক মানুষে খাম পাইরা না, আল্লাহ প্রত্যেকের হালতের উপরে তোমার খাস রহমত নাজিল ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল রাহিমিন। আল্লাহ আমার আব্দুল হাকিম ভাই আল্লাহ দিনুল্লাহকে বহুত বড় মুজাহাদা কররা, বহুত খেদমত কররা। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন তার পরিবারের সবাইরে তুমি মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মারে মাফ ফরমাও। দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত জিন্দা মুর্দা তুমি মাফ ফরমাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার বান্দাগুলোর সমস্ত মনের নেক আশা আকাঙ্ক্ষারে তোমার গায়বী খাজানাত থেকে তুমি ফুরা করিয়া দাও। রব্বুল আলামিন, আমরা নাম ধরি ধরি অসংখ্য গণিত দরুদ আর সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার নবীজির তুফাইলে আর বরকতে আমরা দোয়া খানতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, শেষ মুহূর্তে আবারও হইয়ার আল্লাহ সাহিবুল কুরআন মাদ্রাসার সমস্ত জরুরত, আল্লাহ সমস্ত হাজত, সমস্ত অসুবিধা তোমার হাওলা করলাম। আল্লাহ তোমার নবীজির এই বাগানে তোমার কুদরতি হাত দিয়ে তুমি সাহায্য করি। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।